এক গ্রামে 3 বন্ধু ছিল, টুনি, কনক ও বুলবুল। তারা সব সময় একসঙ্গে ঘোরাফেরা করত। কি ব্যাপার বলতো, টুনি এখনো আসছে না কেন? ওর তো এতক্ষণে চলে আসার কথা। ভাই, তুই বড্ড তাড়াহুড়ো করিস, দাঁড়া না একটু স্থির হয়ে, এক্ষুনি চলে আসবে। এখনো যে আসছে না, আমাকে তো মা বলেছে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। তো টুনি আসছে, দাঁড়া দাঁড়া। রে টুনি, এতক্ষণ লাগে আসতে? তুই দেখতে পাচ্ছিস না আমি আর কনক কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি? হয়েছে বাবা হয়েছে, তোরা যে এত মিথ্যে কথা বলিস। আমাকে তো 4টের সময় আসতে বলেছিস, 4টা 10 বেজে গেছে, তাই বলি এত কথা শোনাচ্ছিস আমাকে? তোরা কেমন বন্ধু রে? নে নে, এখন তাড়াতাড়ি বস তো। এনে কনক, তাড়াতাড়ি চল, আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মা একটু অসুস্থ। কেন টুনি, তোমার মায়ের কি হয়েছে? জানি না কনক, মায়ের কি হয়েছে, কয়দিন ধরে অনেক জ্বর। কনক, এসব কথা ছাড় তো, একটু ঘুরতে আসলাম, তুই এসব কথা শুরু করে দিলি, আমার মনটাই খারাপ করে দিলি। ঠিক আছে, আর বলবো না। কি হয়েছে কনক, তুই এমন মন খারাপ করে কেন বসে আছিস? বল আমাকে। মা, আমার বন্ধু টুনি, তুমি তো চেনো, ওর মা খুব অসুস্থ, তাই একটু ওনার কথা চিন্তা করছি। ওনারা তো খুবই গরিব, তাই ভাবছি টুনি এত টাকা কোথায় পাবে তার মাকে চিকিৎসা করার জন্য। কি বলছিস বাবা, টুনির মা অসুস্থ? তুই আমাকে আগে কেন বলিসনি? আমি তো আজকেই জানলাম, আমি তো জানতাম না ওনার অসুখ। আচ্ছা চল চল, ওনাকে দেখে আসি, শরীর সুস্থ হলো কি না। আচ্ছা চলো। টুনি পাখিটিকে আমি খুব পছন্দ করি, ওরকম যদি আমার একটা বৌমা হতো অনেক ভালো হতো। হ্যাঁ মা, টুনি খুব ভালো একটা পাখি, আমার ভালো বন্ধুও। এই তো মা, টুনিদের বাড়ি চলে এসেছে। ও মা, কনক বাবা তুমি এসেছো? এসো এসো, ঘরে এসো। দিদি আপনিও এসেছেন? আসুন আসুন, ঘরে আসুন। বোন, শরীর কেমন আছে? এখন ভালো আছেন? বোন, সব কথা কি বাইরেই শুনবেন? ঘরে তো আসুন, বসুন, তারপরে সব বলি। হ্যাঁ মা, চলো ঘরে যাই। কাকিমা, টুনি কোথায় গেছে? টুনিকে তো দেখতে পাচ্ছি না। আর বলো না বাবা, টুনিকে একটু বাজারে পাঠিয়েছি, ও এক্ষুনি চলে আসবে। দিদি, সময় থাকতে ভালো ডাক্তার দেখান, বুঝলেন? নইলে কিন্তু ছোট অসুখ থেকে বড় অসুখ হয়ে যেতে পারে। হ্যাঁ কাকিমা, মা কিন্তু ঠিক কথাই বলেছে, আপনি ভালো ডাক্তার দেখান। হ্যাঁ বাবা, দেখাবো। কনক, কখন এসেছিস? কাকিমা, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমাকে তো একটা খবর দিতে পারতেন। ঠিক আছে, এর পরের বার আসলে তোমাকে খবর দিব। দাঁড়ান কাকিমা, আপনাদের জন্য আমি চা করে নিয়ে আসি। হ্যাঁ মা, যা তো যা, তাড়াতাড়ি চা করে নিয়ে আয়, অনেকক্ষণ ধরে ওরা বসে আছে। কাকিমা, আজকে চা খাবো না, অন্যদিন না হয় চা খাবো, আজকে আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তাই বললে হয় কনক, তুই এরকম করছিস কেন বল তো? দাঁড়া না, আমি চা করে নিয়ে আসি। টুনিমা, তুমি রাগ করো না, অন্যদিন তোমাদের বাড়িতে এসে চা কেন, ভাত অবধি খেয়ে যাব, কিন্তু আজকে কনকের দিদি বাড়িতে আসবে, তাই তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমি সব বুঝেছি, এর পরের বার আসলে কোনো বাহানা শুনবো না। দিদি আবারও আসবেন। হ্যাঁ বোন, আসবো। টুনিমা, তাহলে আমরা যাই। কয়দিন পরে টুনির মা খুব অসুস্থ হয়ে পড়ে।
টুনি টাকার খোঁজে অনেক জায়গায় যায়, কিন্তু কোথাও টাকা খুঁজে পায় না। অবশেষে সে তার প্রেমিক টোনার কাছে আসে। কি হয়েছে টুনি? আমি আসতে না আসতেই এসব ন্যাকা কান্না শুরু করে দিলে কেন? কনক, তুমি তো জানো আমার মা খুব অসুস্থ। তোমার কাছে তো অনেক টাকা, তুমি আমাকে কিছু টাকা ধার দাও না। আমার মা সুস্থ হয়ে গেলে তোমাকে সব টাকা ফেরত দিয়ে দেব। টাকা থাকলেও তো দিতে পারি না, ওগুলো তো আমার টাকা নয়, ওগুলো তো আমার বাবার টাকা। আর ওগুলো কয়দিন পরে তো আমার বিজনেসে লাগাবো। তোমাকে দিলে আমার টাকা তো কম পড়ে যাবে, তখন আমি টাকা কই পাবো? হ্যাঁ, আমি তো বলছি তোমাকে সব টাকা ফেরত দিয়ে দেব। তুমি দয়া করে আমাকে 10,000 টাকা দাও। দেখো টুনি, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তুমি এসব কথা ছেড়ে অন্য কথা বললে বলো, না হলে আমি এখান থেকে চলে যাই। তাহলে তুমি আমাকে একটা টাকাও দেবে না, তাই তো? হ্যাঁ, আমি দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, তাহলে তুমি যাও। যে আমার বিপদের সঙ্গে আমার পাশে থাকে না, সে আমার সারা জীবনের সঙ্গী কিছুতেই হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। হায় ভগবান, আমি এতদিন একজন ভুল পাখির সঙ্গে সম্পর্কে ছিলাম। আমি এতগুলো টাকা কোথায় পাবো? যদি টাকা না পাই তাহলে মার চিকিৎসা কিভাবে হবে? হ্যাঁ, আমি আমার বন্ধু কনকের কাছে যাই। কনকদেরও তো অনেক টাকা আছে, ওর কাছে গেলে নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। কি হয়েছে বন্ধু? অবেলায় আমার বাড়িতে? সব ঠিক আছে তো? না কনক, কিচ্ছু ঠিক নেই। মার খুব শরীর খারাপ। ডাক্তারবাবু বলেছে কয়দিনের মধ্যে ভালোভাবে চিকিৎসা না করলে মাকে হয়তো আর বাঁচাতে পারবো না। কনক, তুই আমাকে দয়া করে ফিরিয়ে দিস না। অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি। কনক, আমার খুব টাকার প্রয়োজন। টুনি, তোকে কত টাকা লাগবে বল, আমি সব টাকা দেব। কনক, আমাকে 10,000 টাকা লাগবে, তুই দে তাড়াতাড়ি। দাঁড়া দাঁড়া, আমি ঘর থেকে নিয়ে আসছি। কনক, তোকে যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো। আজকে যদি তুই না থাকতি তাহলে যে আমার কত বড় সর্বনাশ হতো। টুনি, বন্ধু তো বন্ধুর কাজে আসবে, নইলে সেই বন্ধুত্বর কি গুরুত্ব আছে বল? তোর টাকা লাগলে তুই আমাকে বলবি, কোনো চিন্তা নেই তোর। কাকিমা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। ঠিক আছে কনক, আমি বাড়িতে যাই। মা একা বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, যা তাহলে। ভাই চল, টুনি আসছে, টুনির সঙ্গে কথা বলি গিয়ে। কনক, তোকে অসংখ্য ধন্যবাদ। আজ তোর জন্য মায়ের ভালোভাবে চিকিৎসা হয়ে গেছে। মা এখন সুস্থ, ভগবানের অশেষ কৃপা। টুনি, তোর শরীর ঠিক আছে তো? তুই খাওয়া দাওয়া করেছিস? তোর যত টাকা লাগবে তুই কনক আর আমাকে বলতে পারিস, আমরা সব জোগাড় করে দেব। তোকে কোনো চিন্তা করতে হবে না। ভগবানকে ধন্যবাদ জানাই, তোদের মতো আমি ভালো বন্ধু পেয়েছি। সারা জীবন যদি আমরা এইভাবেই থাকতে পারি। হ্যাঁ, আমরা তিনজন সারা জীবন একসঙ্গে থাকবো। কথা দাও সবাই? কথা দিলাম, আমরা সবাই একসঙ্গে থাকবো। আমিও কথা দিলাম, আমরা সবাই একসঙ্গে থাকবো। আর আমি কি নেই নাকি তোদের দলে? আমিও কথা দিলাম, সারা জীবন আমরা একসঙ্গে থাকবো। হি হি হি।